हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে টেট পাস ম্যান্ডেটরি নিয়ে যে নোটিশটা পাবলিশ করেছিল গতকালকে, এবং সেখানেই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে নোটিশের সম্পূর্ণ তথ্য, যেখানে টেট পাস নিয়ে যে কর্মরত যে সমস্ত ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে, এবং প্রত্যেকটা জেলা ডিপিএসসিতে এই নোটিশটা কিন্তু জারি করার জন্য যে নোটিশ সেটা কিন্তু রেফার করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। এবং সেখানে 15 দিনের মধ্যে যে সমস্ত একগুচ্ছ যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু সমস্ত ডিপিএসসি চেয়ারম্যান স্যারদের এই অর্ডারটার মধ্যে কিন্তু বলা রয়েছে। তো টেট পাস ম্যান্ডেটরি নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা তোলপাড়ের মতো একটা বিষয় তৈরি হয়েছে। তো যেখানে নোটিশে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে যে নোটিশটা কালকে জারি করেছিল সেটার আমি ভিডিও দিয়েছিলাম, আশা করছি আপনারা সকলে দেখেছেন। যারা দেখেননি একবার এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সেটা আলোচনা করে দিচ্ছি। সাথে সাথে সেখানে একটা গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে পার্ট 8-এর মধ্যে 214 থেকে 214 থেকে 219 প্যারাতে সুপ্রিম কোর্টে যে অর্ডার কপি, সেই অর্ডার কপি যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেটা কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে নোটিশ জারি করেছে সেখানেও কিন্তু এটা উল্লেখ করা রয়েছে। তো আমরা এই যে পার্ট এইটের মধ্যে যে প্যারা নাম্বার 214 থেকে 219, সেখানে কি এমন বিষয় রয়েছে যেটা আলোচনা করেছে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিশে, এবং কেন আদৌ এই যে নোটিফিকেশনে জারি করলো সেখানে কি বলতে চেয়েছেন সুপ্রিম কোর্ট, বা পশ্চিমবঙ্গে যে সমস্ত ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তো আমি আপনার সামনে একটা বিষয় পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিই, যেখানে 26,000 চাকরিরত শিক্ষক শিক্ষিকারা যদি আবার পুনরায় পরীক্ষায় বসতে পারেন, তাদের যদি চাকরি যেতে পারে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, তো এক্ষেত্রে আমি আবারও বলছি যে ইন সার্ভিস টিচারদের যে টেট কোয়ালিফাইড করতে হবে না, আপনি এটা থেকে যাবে বা কিছুদিন পর বন্ধ হয়ে যাবে, যাদের এই ধারণাটা রয়েছেন বা এই ধারণার মধ্যে যারা যাচ্ছেন তারা কিন্তু ভুল করছেন। আপনারা কিন্তু প্রিপারেশন নেন টেটের জন্য। যাদের 5 বছরের ঊর্ধ্বে চাকরি যে যে জীবন রয়েছে তাদের জন্য, এবং যাদের 5 বছরের নিচে রয়েছে সেটার ক্ষেত্রে কোনো কিছু বলা নেই। সুপ্রিম কোর্ট সেটাও কিন্তু যে একটা মাফ করার মতো যে একটা বিষয় সেটাও ছাড় দেওয়া হয়েছে। অর্ডার কপি যে 110 পেজের অর্ডার কপি সেটাতে বলা রয়েছে। তো সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা একটু লেন্দি হবে। অনেকেই কিন্তু একটা যে কেউ বলছেন যে এই যে নোটিশটা সেটা ফেক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে যে নোটিশটা জারি করা হচ্ছে সেটা ফেক, বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে অর্ডার সেটা কিন্তু কোনো বাধা পড়বে না। অনেক কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে আসছে, কিন্তু যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি একদম অথেন্টিকভাবে কথাগুলো বলছি, একটু মন দিয়ে শুনুন, বিস্তারিত বিষয়টা জানুন যে কি হতে চলেছে। আর এই পার্ট 8-এর মধ্যে 214 থেকে 219 যে প্যারা নাম্বার যে সুপ্রিম কোর্টের অর্ডার কপি, সেখানেই বা কি বলা রয়েছে তার বাংলাভাবে একদম বাংলাতে আপনার সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর পারলে ভিডিওটা লাইক করবেন। একটা ছোট্ট চ্যানেল গ্রো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত নতুন যে সমস্ত কেস আপডেট, নিউজ নোটিফিকেশন এবং প্রত্যেকটা নিউজ কেস আপডেট একদম অথেন্টিকভাবে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সমস্ত ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকারা যারা পশ্চিমবঙ্গের মধ্যে চাকরিরত রয়েছেন তাদের যাতে কিছুটা হলেও উপকৃত হয়, তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন বাকিদের সাথে। আর এই যে নোটিশের ব্যাখ্যা তার ডিটেলস আমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে যুক্ত হবেন, ওখান থেকে কিন্তু নোটিশটা আপনারা সংগ্রহ করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তো চলুন একদম প্রথমত যে নোটিশ, সেই নোটিশটা কালকে যেটা জারি করা হয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর যে পার্ট 8-এ যে সুপ্রিম কোর্টের অর্ডার কপি, সেখানে 214 থেকে 219 প্যারাতে কী গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, যেটা এই নোটিশের মধ্যেও কিন্তু আমি যদি আপনার সামনে একটু মার্ক করে দেখিয়ে দিই, তাহলে এখানে বলা রয়েছে যে নোটিশটা এখানে বলা রয়েছে, ইন দিস কনটেক্সট ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য রিলেভেন্ট প্যারাগ্রাফস পার্ট 8 প্যারা 214 থেকে 219 অফ দ্য সেট জাজমেন্ট থ্রুলি কপি এনক্লোজড। এখানে কিন্তু এই বিষয়টাই কিন্তু উল্লেখ করা রয়েছে। তো প্রথমত দেখুন যে নোটিশটা যেটা কালকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে এই নোটিশটা জারি করা হয়েছিল, যেটা কালকে 22 তারিখ অর্থাৎ 22/9/2025 এই নোটিশটা জারি করা হয়। এটা রেফার করে কাদের, টু দ্য চেয়ারম্যান চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্টস, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল, শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল, এগুলোকে কিন্তু এই নোটিশটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে ট্রান্সফার করা হয়েছে। যেখানে বলা রয়েছে যে 1/9/2025 যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়েছিল যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাইড নিয়ে ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাদের জন্য
যার সিভিল অ্যাপিল নাম্বারও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, যা মামলাটা আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স যে মামলা, সেই মামলার ভিত্তিতে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বলা রয়েছে, ইন ভিউ অফ দ্য এভাব আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট টু কালেক্ট দ্য ইনফরমেশন অফ দ্য এফেক্টেড teachers of the primary and junior basic school under your jurisdiction in prescribed performa Excel sheet and send the same of the board within 15 days without fail। এবং যেখানে বলা রয়েছে 15 দিনের মধ্যে যে সমস্ত ডিপিএসসিগুলোকে এই সমস্ত ডকুমেন্টসগুলো কালেক্ট করে রাখতে বলা হয়েছে এবং এক্সেল শিটের মধ্যে সেটা প্রকাশ করতে বা সেগুলো পাঠাতে বলা হয়েছে। কী কী বিষয় এখানে বলা রয়েছে একবার আপনারা দেখে নেন, যেগুলো আবারও আমি ভিডিওতে বলেই দিচ্ছি যখন দেখালাম তখন। এখানে যে বিষয়টা প্রথমত এখানে যে ডকুমেন্টসগুলো 15 দিনের মধ্যে লাগবে ডিপিএসসি চেয়ারম্যান স্যারদেরকে, সেটা হচ্ছে ইন সার্ভিস প্রাইমারি টিচার্স টু আন্ডারগো টেট, অর্থাৎ যে টেট কোয়ালিফাইড বিষয়ে ইন সার্ভিস টিচারদের নিয়ে কী কী ডকুমেন্টসগুলো 15 দিনের মধ্যে চাওয়া হয়েছে। প্রথমত সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন সে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, সার্কেল কোন সার্কেলের মধ্যে পড়ছেন, নেম অফ দ্য টিচারের নাম, ডেজিগনেশন হিসেবে কী থাকছে সেটা বলতে হয়েছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার নাকি হেড টিচার, এটাও এমপ্লয়িজ আইডি চাইছে, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, ডেট অফ রিটায়ারমেন্ট, একাডেমিক কোয়ালিফিকেশন এবং ট্রেনিং কোয়ালিফিকেশন। তো এই যে বিষয়গুলো, এই যে এতগুলো যে কলম রয়েছে, এই কলমগুলো ফিল আপ করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে কিন্তু চাওয়া হয়েছে সমস্ত ডিপিএসসিগুলোতে। তো এটা হচ্ছে যে কালকের নোটিশ, সেটা নিয়ে আলোচনা করলাম। এরপর যে প্যারা নাম্বার পার্ট নাম্বার 8 এবং 214 থেকে 219 যে প্যারাতে কী কী বলা হয়েছে অর্ডার কপি, সেটা নিয়ে একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডার কপি, যেটা গত 1 তারিখে কিন্তু এই অর্ডার কপি পাবলিশ হয়েছে 110 পেজের। মামলাটা আপনার সিভিল অ্যাপিলে দেখতেই পাচ্ছেন, সিভিল নাম্বার যেটা 1385/2025 মামলা, যেটাতে আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট যেটা অ্যাপ্লিকেন্ট হিসেবে ছিল ভার্সেস দ্য স্টেটস অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স যেটা রেসপন্ডেন্ট হিসেবে ছিল। এখানে অনেকগুলো সিভিল অ্যাপিল রয়েছে, আপনারা দেখতে পাবেন। এই মামলাটা মূলত 2018 সালের মামলা ভিত্তিতে কিন্তু 1 সেপ্টেম্বর 2025 এই রায়দানটা কিন্তু সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট দিয়েছিলেন। এখানে অনেকগুলো কিন্তু ইন্ডেক্স রয়েছে, আমরা বেশি কিছু না পড়ে, এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি এই অর্ডার কপি সম্বন্ধে, সেটা আমরা না গিয়ে আমরা ডিটেলস যাব। সেটা হচ্ছে কোথায় না, এই যে 210 পেজের অর্ডার কপির মধ্যে যে 214 থেকে 219-এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে সেটাতে আমরা আলোচনা করার চেষ্টা করব এখানে। ওকে, তো আমরা নিচের দিকে স্ক্রল করে করে আমরা যদি পেজটা ট্রান্সফার করি, এখানে আপনারা দেখতে পাবেন যে বিষয়টা, যে এটার আমি বাংলা ব্যাখ্যা অবশ্য করছি, পরের প্যারাতে আমি আলোচনা করছি। তো দেখুন এখানে পার্ট নাম্বার 8 আপনারা দেখতেই পাচ্ছেন, পার্ট 8-এর মধ্যে রয়েছে, প্যারা 214 থেকে স্টার্ট হচ্ছে। কী বলা হচ্ছে পার্ট 8-এ, অর্ডার অন অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য টেট টু ইন সার্ভিস টিচার্স, এবং ইন সার্ভিস টিচার্স নিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে নোটিশ সেটাও কিন্তু প্রকাশ করেছি। তো 214 প্যারাতে কী এমন বলা রয়েছে, 214 থেকে 219-এর মধ্যে কী বলা রয়েছে সেটা একবার দেখে নিন। প্রথম প্যারাতে যেটা বলা হয়েছে, পার দ্য ডিটেল ডিসকাশন অ্যাবাভ অ্যান্ড রেস্ট্রিক্ট of the same we hold that the provision of the RT Act have to be complied with by all schools as defined in section 2N of the RT Act, expect the school established and administered by the minority whether religious and linguistic till such time the reference is decided and subject to the answer to question formulated above under section 7 logically it would follow। আমি এটার বাংলা বাক্য আপনার সামনে করছি, একটু ওয়েট করুন, আমি সমস্ত কিছুটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যেখানে বলা হয়েছে দ্যাট ইন সার্ভিস টিচার্স ইররেসপেক্টিভ of the length of their service would also be required of the qualify the TET to continue in service, অর্থাৎ টেট কোয়ালিফাইড করেই কিন্তু আপনি সার্ভিসটা সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবেন। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা পড়ছি না ইংরেজিতে, আমাদের যেহেতু বাংলার যে সম্পূর্ণ বাক্যটা সেটাই জানার দরকার, কারণ ইংরেজিতে বুঝেও তো বেশি কিছু লাভ নেই, আমাদের যে বাংলা কী বলতে চাইছি সেই মোদ্দা কথাটাই আমরা জানবো। 215তেও ঠিক একইভাবে বলা রয়েছে, 216তেও কিছু বক্তব্য বলা রয়েছে। নেক্সট তারপরে যদি আমরা দেখি 217তেও কিন্তু কিছু একটা বক্তব্য বলা রয়েছে। নেক্সট পরের পেজ যদি যাই 218তেও কিছু বলা রয়েছে এবং 219এও বলা রয়েছে। তো এই যে 214 থেকে 219 যে প্যারাগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকেও দেখতে বলা হয়েছে, সেটা নিয়ে এরপর আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি।
তো দেখুন এখানে বলে দিয়েছি আমি যে টেট পাস ম্যান্ডেটরি অর্ডার কপির পার্ট 8-এর প্যারা 214 থেকে 219-এর ব্যাখ্যা। প্রথমত 214 আমি একটু বাংলার ব্যাখ্যা করছি, যদিও এটা গুগল ট্রান্সলেট থেকে করা, আপনারা একটু এটা অ্যাডজাস্ট করে নেবেন, বিষয়টা একটু বুঝুন। 214 প্যারাতে বলা রয়েছে যে উপরের বিস্তারিত আলোচনা অনুসারে, অর্থাৎ যে অর্ডার কপিটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং এর উপর ভিত্তি করে আমরা মনে করি যে আরটিই আইনের ধারা যে 2N এ সংজ্ঞায়িত সকল স্কুলকে আরটিই আইনের বিধান মেনে চলতে হবে, অর্থাৎ আইনটা মেনে চলতে হবে। ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘুদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত স্কুলগুলি ব্যতীত বলা হয়েছে, যতক্ষণ না রেফারেন্সটি সিদ্ধান্ত না হয় এবং ধারা 7-এর অধীনে উপরে প্রণীত প্রশ্নের উত্তর সাপেক্ষে যুক্তিসঙ্গতভাবে এটি অনুসরণ করবে যে চাকরিরত শিক্ষকদের, অর্থাৎ তাদের যাতে চাকরির দৈর্ঘ্য নির্বিশেষ এখনও রয়েছে, চাকরিতে অব্যাহত রাখার জন্য টেটের যোগ্যতা অর্জন করতে হবে। এবং এই নিয়ে কিন্তু একটা সংকোচ যে প্রকাশ পেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও, তার জন্য এই প্যারাগুলো উল্লেখ করে দিয়েছে। এগুলো সমস্ত ডিপিএসসি চেয়ারম্যান স্যারদের পড়তে বলা হয়েছে এবং তার ভিত্তিতে যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু চাওয়া হয়েছে। এটা হচ্ছে 214 নম্বর ব্যাখ্যা। নেক্সট 215 নম্বর কী বলা হয়েছে এখানে দেখুন একবার। তবে আমরা বাস্তবতার পাশাপাশি বাস্তব চ্যালেঞ্জগুলি সম্পর্কে সচেতন, এটা সুপ্রিম কোর্ট বলছে। এমন কিছু শিক্ষক আছেন যারা আরটিই আইন আবির্ভাবের অনেক আগে নিয়োগ পেয়েছিলেন, অর্থাৎ 2009 যে আরটি অ্যাক্ট চালু হয় তার আগে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা চাকরিরত অবস্থাতে এখন রয়েছেন। কারণ 2009 যদি 2008 থাকে এবং এটা হচ্ছে 2025, যাদের হয়তো চাকরির টেনিউর এখনও পর্যন্ত 17 বছর রয়েছে, এমন তো নয় যে 17 বছরের মধ্যে উনি রিটায়ারমেন্ট করছেন না, এবং তাদের যে চাকরির যে আর পরবর্তী সময়কাল সেটা 5 বছরের কম রয়েছে, এটাও নয়, আরও বেশি থাকতে পারে। তো যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আরটিই আইনের আবির্ভাবের আগে চাকরি পেয়েছিলেন এবং যারা 2-3 দশকেরও বেশি সময় ধরে চাকরি করছেন, অর্থাৎ 20-30 বছর তাদের চাকরি এখনও করছেন, তারা কোনো গুরুতর অভিযোগ ছাড়াই তাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ যোগ্যতার সাথে শিক্ষা প্রদান করে আসছেন। এমন নয় যে টেট পাস নন এমন শিক্ষকদের দ্বারা শিক্ষাপ্রাপ্ত শিক্ষার্থীরা জীবনে উজ্জ্বল হয়নি, এটাও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ যারা 2009-এর আগে যারা চাকরিরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা টেট নাও কোয়ালিফাইড করতে পারেন, এটাও সুপ্রিম কোর্ট বলছে। এবং এমনও নয় যে সেই সমস্ত যারা টেট কোয়ালিফাইড টিচাররা নন তারা কি তাদের শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান করিয়েছেন এবং তাদের যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সেটাও ভালো হয়েছে, তারাও বর্তমানে চাকরি করছেন, সেটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। টেট পাস না থাকার কারণে এই ধরনের শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করা একটু কঠোর বলে মনে হবে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে তারা যেহেতু এতদিন ধরে কর্মরত জীবনে অনেক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ করেছেন, তারা চাকরিরত করছেন, টেট কোয়ালিফাইড না করেও তারা কিন্তু ভালোভাবে শিক্ষাদান করছেন, এটা নিয়ে আমরা কিন্তু অবগত রয়েছি এবং তাদেরকে যে বরখাস্ত করতে হবে এটা নিয়ে কিন্তু আমরা একটু কঠোর মনোভাব কিন্তু করতে হচ্ছে, বা একটা কেমন যেন লাগছে এই ধরনের কিন্তু সুপ্রিম কোর্ট বলছে। যদিও আমরা এই প্রতিষ্ঠিত আইনি অবস্থানে বেঁচে আছি যে কোনো আইনের প্রয়োগকে কখনোই মন্দ হিসেবে দেখা যাবে না, এবং সেখানে সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিয়েছে যে আইন সবার জন্য প্রযোজ্য এবং সবার জন্য একইভাবে হবে। অর্থাৎ কোনো শিক্ষক শিক্ষিকারা যারা 2009-এর আগে চাকরিরত করছেন, যারা টেট কোয়ালিফাইড নন, হয়তো তারা ভালোভাবে শিক্ষাদান দিয়েছেন, ঠিক আছে, কিন্তু তাদের যদি চাকরির টেনিওরটা 5 বছর অধিক থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হবে বলেও সরাসরি বলে দিয়েছে 215 নম্বর প্যারাতে। অনেক ইউটিউব চ্যানেলে অনেক কিছু বলবে, সেটা নিয়ে কিন্তু কেউ কিন্তু মাথা ঘামাবেন না, নইলে কিন্তু আপনাদের পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে, এটা কিন্তু আমি এখন জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্য দিয়ে। নেক্সট 216 নম্বর প্যারাতে কি বলা হয়েছে একবার সেটা দেখুন। তো 216 নম্বর প্যারাতে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা একবার দেখুন কি বলছে, যে তাদের এই দুর্দশার কথা মাথায় রেখে আমরা ভারতের সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে আমাদের ক্ষমতা প্রয়োগ করছি এবং নির্দেশ দিচ্ছি যে যেসব শিক্ষকের 5 বছরের কম চাকরি বাকি আছে, এই লাইনটা একবার পড়ুন, যে সমস্ত শিক্ষকদের চাকরির যে টেনিওর সেটা 5 বছরের কম আছে তারা টেট পাস না করেই অবসর বয়স পর্যন্ত অর্জন না করা পর্যন্ত চাকরিতে থাকতে পারবেন। অর্থাৎ মোদ্দা কথা, যাদের 5 বছরের কম রয়েছে, যেটা এর আগে আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে 5 বছরের কম যাদের চাকরির সময় টেনিওর রয়েছে তারা কিন্তু টেট পাস না করেও চাকরিতে থাকতে পারবেন। তবে আমরা স্পষ্ট করে বলছি যে যদি এই ধরনের কোনো শিক্ষক যার 5 বছরের কম চাকরি বাকি আছে পদোন্নতির জন্য যদি আগ্রহী হন তাহলে কিন্তু তিনি টেট পাস না থাকলে তাকে যোগ্য বলে গণ্য করা হবে না।
অর্থাৎ এই লাইনটা একবার বুঝুন যে 5 বছরের কম রয়েছে, ঠিক আছে, আপনি চাকরিতে বহাল থাকবেন, কিন্তু আপনি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে কোনো পদোন্নতির জায়গাতে যেতে চান তাহলে কিন্তু আপনি সেই সুযোগটা পাবেন না। যদি আপনার 5 বছরের কম থাকে, আপনি যদি টেট পাস না করেন তাহলে সেই সুযোগগুলো পাবেন না, শুধুমাত্র আপনি চাকরিতে বহাল থাকবেন। আর যদি আপনি টেট পাস করেন এবং 5 বছরের কম যদি টেনিওর থাকে তাহলে কিন্তু আপনি বাকি যে পদোন্নতির বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আপনি পেতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণভাবে 216 নম্বর প্যারাতে সেটা কিন্তু বলা রয়েছে। নেক্সট 217 নম্বর প্যারাতে কি বলছে একবার দেখুন। বলছে আরটিএ আইন প্রণয়নের পূর্বে নিয়োগপ্রাপ্ত এবং অবসর গ্রহণের জন্য 5 বছরেরও বেশি সময় থাকা চাকরিরত শিক্ষকদের ক্ষেত্রে চাকরিতে চাকুরি চালিয়ে যাওয়ার জন্য তাদের 2 বছরের মধ্যে টেট পরীক্ষা দিতে হবে। এটা আমি এর আগে একটা ব্যাখ্যা দিয়েছিলাম, যেটা 2017 যে আরটি যে সংশোধন একটা বিষয় সেটাতে বলেছিল যে 2015 থেকে 2019-এর মধ্যে কিন্তু টেট কোয়ালিফাইড করতে বলা হয়েছিল আরটি যে 2017 অ্যাক্ট, সেখানে কিন্তু কোনো রাজ্য সরকারের কোনো ডিপিএসসি সেটাতে কিন্তু কান মাথা ঘামায়নি, যার পরিপ্রেক্ষিতে আবার কিন্তু এটা নিয়ে সুপ্রিম কোর্টে যখন অর্ডার কপি পাবলিশ হয়েছে এইভাবে গত 1 সেপ্টেম্বর, সেখানে কিন্তু বলা হয়েছে যে 1 সেপ্টেম্বর 2025 থেকে 1 সেপ্টেম্বর 27-এর মধ্যে কিন্তু টেট কোয়ালিফাইড করতে হবে, যার সময়সীমা 2 বছর দিয়ে দিল। তো এখানে তাই বলছে যে চাকরিতে চাকরি চালিয়ে যাওয়ার জন্য তাদের 2 বছরের মধ্যে টেট পরীক্ষা দিতে হবে, কাদের? যাদের 5 বছরের অধিক সময় রয়েছে চাকরিতে। যদি এই ধরনের শিক্ষকদের কেউ আমাদের নির্ধারিত সময়ের মধ্যে টেট পরীক্ষা দিতে ব্যর্থ হন তাহলে তাদের চাকরি ত্যাগ করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণভাবে সরাসরি 110 পেজের প্যারা নাম্বার 217 পার্ট নাম্বার 8-এর মধ্যে এটা কিন্তু উল্লেখ রয়েছে। তাদেরকে বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হতে পারে এবং তাদের প্রাপ্য যে কোনো টার্মিনাল সুবিধা প্রদান করতে হবে, অর্থাৎ বাকি যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু পেতে পারেন, কিন্তু তাদেরকে পদত্যাগ করতে হতে পারে। আমরা একটি শর্ত যোগ করছি যে টার্মিনাল সুবিধা পাওয়ার জন্য এই ধরনের শিক্ষকদের নিয়ম, এই নিয়মটা কি? এই নিয়ম অনুসারে যোগ্যতার মেয়াদ পূর্ণ করতে হবে। যদি কোনো শিক্ষক যোগ্যতার চাকরিতে যোগদান না করে থাকেন এবং কিছু ত্রুটি থাকে তাহলে তার বা তার আবেদনের ভিত্তিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ তার মামলা বিবেচনা করতে পারে এবং এই যদি টেট কোয়ালিফাইড করতে না পারেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিয়েছে যে সেক্ষেত্রে রাজ্য সরকার, রাজ্য ডিপিএসসি, শিক্ষা বিভাগ কিন্তু সে নিয়ে ব্যবস্থা করতে পারেন সেই শিক্ষকের বিরুদ্ধে। 218 প্যারাতে এরপর কী বলছে না, 218 প্যারাতে বলা হয়েছে যে উপরে যা বলা হয়েছে তার সাপেক্ষে এটি পুনরায় বলা হচ্ছে যে নিয়োগের জন্য আগ্রহী এবং পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য আগ্রহী শিক্ষকদের অবশ্যই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অন্যথায় তাদের প্রার্থিতা বিবেচনা করার কোনো আর অধিকার থাকবে না। এটা সরাসরি কিন্তু সুপ্রিম কোর্ট 218 প্যারাতেও আবারও কিন্তু এটা উল্লেখ করে দিয়েছেন। নেক্সট তারপরে 215-তে কী বলছে, 219 নম্বর প্যারাতে আবার বলা রয়েছে, 219 নম্বর প্যারাতে শেষ কনক্লুশনটা দিচ্ছে এটাই 219 নম্বর প্যারাতে যে রায় বা আদেশ সম্পর্কে চাকরিরত শিক্ষকদের সাথে সম্পর্কিত সমস্ত আপিলের উপরোক্ত সংশোধনীর সাথে অসংখ্যালঘু স্কুলগুলি উপরোক্ত শর্তাবলী অনুসারে নিষ্পত্তি করা হলো। এটাও কিন্তু অসংখ্যালঘুদের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে। তো এই ছিল যে পার্ট নাম্বার 8 প্যারা নাম্বার 214 থেকে 219-এর মধ্যে যে কালকে যে নোটিশটা জারি করা হয়েছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ পারমানেন্ট এডুকেশন তরফ থেকে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশের বিষয়ে আমি ডিটেলস কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। 214 থেকে 219 এটা কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা ডিপিএসসি চেয়ারম্যান স্যারদের বা কর্তৃপক্ষকে কিন্তু দেখতে বলা হয়েছে। সাথে সাথে আমি প্রত্যেক ভিউয়ার্স যে সমস্ত ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকেও বলবো আপনারা বিষয়টা জানুন, অবগত হন, একবার না পারলে দুবার ভিডিওটা দেখুন, ভিডিওটা বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি। কারণ যেখানে এতদিন আমরা রাজ্যে জেনেছিলাম যে চাকরি সকলেরই হয়, কিন্তু যেখানে চাকরি গেছে আবার সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যদি চাকরিতে আবার বসতে হয় পরীক্ষাতে চাকরির দক্ষতা অর্জন করার জন্য বা চাকরি পাওয়ার জন্য, তো এভাবে কিন্তু যে টেটের ক্ষেত্রেও যে এই বিষয়টা ঘটবে না এটা কিন্তু কোনো সেরকম বিচক্ষণ ব্যাপার নয়, হতেই পারে। এবং টেট এত মাস্ট করে দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে আরটি এনসিটি গাইডলাইন সমস্ত ক্ষেত্রে আমি আপনাদের প্রমাণ দেখিয়েছি, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে নেবেন যে কিভাবে এই টেটটাকে কতটা গুরুত্ব সহকারে দেখা হয়েছে, যেখানে ডিএলএড কোর্স অর্থাৎ ট্রেন্ড এবং টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাইড করা এতটা ম্যান্ডেটরি করে দিয়েছে, যে ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজ বাধ্য হয়ে 110 পেজের একটা রুলস প্রকাশ করতে কিন্তু বা যে আদেশ বা নির্দেশ বা জাজমেন্ট কিন্তু প্রকাশ করতে বাধ্য হয়েছে, যেটা 2015 থেকে 2019 প্রত্যেকটা
জেলা ডিপিএসসি এমনকি সারা দেশ জুড়ে কেউ কিন্তু এটা নিয়ে মাথা ঘামায়নি সেই মুহূর্তে, যখন 2017 সালে আরটি অ্যাক্টের যে একটা বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছিল, যেখানে তার ভিডিও আমি দিয়েছিলাম, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। সেখানে সম্পূর্ণভাবে উল্লেখ করা হয়েছিল ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাদের 5 বছর টেনিওর সময় দেওয়া হয়েছিল সেই মুহূর্তে টেট কোয়ালিফাইড করার জন্য, কিন্তু সেভাবে গুরুত্ব না দেওয়ার জন্য আজ এই পরিস্থিতি হতে হয়েছে, এবং যার কিন্তু খেসারত ভুগতে হচ্ছে সমস্ত ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাদের এই যে জাজমেন্ট, এই অর্ডারের মধ্য দিয়ে একটা মানসিক চাপের মধ্যে দিয়ে আশা করছি সকলে যাচ্ছেন, আমি মনে করতে পারছি। কিন্তু একটা বিষয় আপনার সামনে পরিষ্কারভাবে আবার অবগত করাচ্ছি, আপনার প্রিপারেশন নেন যাদের 5 বছরের অধিক চাকরি কর্মজীবন রয়েছেন, হয়তো যাদের 15 বছর 20 বছর রয়েছেন, যারা টেট কোয়ালিফাইড করেননি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রিপারেশন নিন ভালো করে, এবং সংশ্লিষ্ট সমস্ত যে নিজে জেলা ডিপিএসসির আন্ডারে যারা থাকছেন তারা কিন্তু যোগাযোগে থাকুন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট এই মুহূর্তে আপনাদের দাঁড়িয়েছে, যেটা কিন্তু আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু নজরদারি চালিয়ে যেতে হবে। আর এই ধরনের অথেন্টিক নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের যতটা সময় যখন পারা যায় যতটা যে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করব, একদম অথেন্টিক নিউজ আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব। তো এই যে আপডেটটা, এই ডিটেলস আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখানে এই যে পিডিএফ ইনফরমেশন তথ্যগুলো আপনার সামনে শেয়ার করাবে, আপনারা কিন্তু পেয়ে যাবেন পিডিএফগুলো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।